আসসালামু আলাইকুম। আমি লাবণী বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো কাটিংয়ের কিছু কাটিং এবং মূলত দর্জি কাজ করতে কি কি প্রয়োজন টুকিটাকি জিনিস সম্পর্কে বলবো। তো প্রথমে বলছি, আমাদের একটি ইঞ্চি টেপ লাগবে, তারপর লাগবে একটি কাঁচি, তারপর লাগবে একটা শেপ কাট, হ্যাঁ, এরকম একটা শেপ কাট। এটা কাঠেরও পাওয়া যায়, প্লাস্টিকেরও পাওয়া যায়। তারপর হচ্ছে এরকম একটা স্কেল। এগুলো হলে হয় কি কাটিংয়ের ক্ষেত্রে একটু সুবিধা হয়। আচ্ছা, তারপরে আছে চক লাগবে আমাদের কাপড়কে দাগ দেওয়ার জন্য। তারপরে এখানে লাগবে একটা কাটার, সুতা কাটার জন্য। তারপর এখানে একটা কাটার আছে, এটা হচ্ছে নর্মালি যখন আমরা কোনো সেলাই ভুল হয়ে যায় সেটা খোলার জন্য। এটার মাথাটা একটু সরু, এটা দিয়ে সেলাইটা খুলতে বেশ সুবিধা হয়। আচ্ছা, তারপরে আসি আমরা এখানে বক্রম। এটা এক ধরনের বক্রম। তারপর এইটাও আছে এক ধরনের বক্রম। এটা হচ্ছে মূলত আমরা যখন ফতুয়া বা পাঞ্জাবির কলার করি তখন এটা প্রয়োজন হয়। আর নর্মালি আমরা যখন কামিজের গলা করি তখন আমরা এই পেস্টিংটা ইউজ করি। আরেকটা বক্রমও আছে, এইটা আমার কাছে এখন নেই। আর লাগবে সুতা, এখানে আছে কিছু ববিন, এগুলো তো মেশিনের সাথেই থাকে। আর কিছু লাগবে পিন। এরকম আমার সুবিধার্থে আমি এরকম করে নিয়েছি, যখন আমরা গলার কাজটা করতে যাই তখন বক্রমের সাথে কাপড়টা যখন অ্যাড করি তখন এরকম পিন দিয়ে আটকে নিলে গলাটা ফিনিশিংটা খুব ভালো আসে, সেলাইটা একেবারে সুন্দর হয়। আচ্ছা, মূলত এই কিছু জিনিস হলে আমরা কাটিংয়ের মানে শুরু করতে পারবো। আর আমি ইনশাল্লাহ আস্তে আস্তে কাটিংয়ের ভিডিওগুলিও দিব। তো আজকে আমাদের এই জিনিসগুলি হলে আমরা কাটিং শুরু করতে পারবো। আর মূলত আমরা যারা নতুন, একেবারেই নতুন, তারা আমরা প্রথমে পেপার কাটবো, এবং পেপার যখন কাটতে পারবো তখন আমরা পুরান কাপড় কেটে কেটে শিখব। প্রথমে আমাদের নতুন কাপড়ের প্রয়োজন হবে না। যখন আমরা বেসিকটা শিখে ফেলবো কাগজ কেটে, তারপরে পুরান কাপড় কেটে বানাবো, দেখবো কেমন হয়, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা নতুন কাপড় কেটে শিখব। তো এই তো ছিল আজকের ভিডিওটা, একেবারেই ছোট করে করলাম আপনাদের বোঝানোর জন্য। এই জিনিসগুলো নিয়েই আমরা সেলাই কাটিংয়ে কাজে অগ্রসর হব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।